আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে। এটা মূলত হচ্ছে আমাদের ফেসবুকের পেইড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস এর কাজের জন্য হচ্ছে আমরা প্রথমে ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে দেন অ্যাডভান্স আমরা অ্যাডভান্স ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সবকিছু দেখিয়ে দেখিয়ে থাকি। তো পেজ ক্রিয়েশন শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের লাস্ট ক্লাসের যে রেকর্ডিং ভিডিওটা সেটা ইউটিউবে আপলোড করা হয়েছিল। আপলোড করার 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে হচ্ছে ইউটিউব সেটা চেক করে। যদি রিলেভেন্ট কিছু পায় বা হচ্ছে সাউন্ডের কোনো প্রবলেম পায়, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা ধরে রিমুভ করে দেয়। এই কারণে হচ্ছে আপনাদের ভিডিওটা আপলোডের ঘন্টা খানেকের মাথায় ভিডিওটা ইউটিউব থেকে স্ট্রাইক করে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি বিষয়টা হচ্ছে চেক করে দেখছি, ভিডিওর ভেতরে যদি কোনো ইরিলেভেন্ট সাউন্ড বা হচ্ছে কিছু থাকে তাহলে হচ্ছে ওটা রিমুভ করে দিয়ে আবার ইউটিউবে আপলোড করব। যদি ইউটিউব থেকে ওটা রিমুভ না হয় তাহলে হচ্ছে সেম ভিডিওটাই আপনাদের গ্রুপে আপলোড করে আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে। যদি ইউটিউবে আপলোড না করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওর লিঙ্কটা বা কমপ্লিট ভিডিওটা আমি গুগল ড্রাইভে আপলোড করব এবং গুগল ড্রাইভের লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে দেব। এবং সবাই কষ্ট করে হচ্ছে গুগল ড্রাইভ থেকে ভিডিওটা ডাউনলোড করে নিজ নিজ দায়িত্বে মোবাইলে অথবা ল্যাপটপে ডাউনলোড করে রাখবেন। চলেন এবার আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ শুরু করি। ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা ছোটখাটো দুই একটা প্রবলেম ফেস করতে পারি। প্রবলেম গুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের এখানে অনেকে প্রিভিয়াসলি পেজ ক্রিয়েট করেছিলাম অথবা হচ্ছে পেজ ক্রিয়েট করা আছে আমাদের নিজেদের অ্যাকাউন্টে। যদি এমন কারো অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করা থাকে অথবা হচ্ছে আমরা টোটালি কোনো পেজ ক্রিয়েট করি নাই, এরপরেও পেজ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে একটা নোট দেখাতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি অর আর্লিয়ার। এটা আমাদের সবাইকে দেখায়। তো এটা মূলত হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম এরর। বর্তমানে ফেসবুক চাচ্ছে না সবাইকে পেজ ক্রিয়েট করতে দিতে। তো পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যদি এমন ধরনের কোনো প্রবলেম ফেস করি সেই ক্ষেত্রে দুই তিনটা অল্টারনেটিভ ওয়ে আমরা অ্যাপ্লাই করে থাকি। দুই তিনটা অল্টারনেটিভ ওয়ের মধ্যে হচ্ছে নর্মালি আমরা আমাদের ল্যাপটপ অথবা পিসি থেকে যখন পেজ ক্রিয়েট করতে যাব, সেখান থেকে যদি আমাদেরকে পেজ ক্রিয়েট করতে না দেয় আমরা ভিপিএন কানেক্ট করব, ভিপিএন কানেক্ট করে ট্রাই করব। ভিপিএন কানেক্ট করে ট্রাই করার পরেও যদি না দেয়, সর্বশেষ আমরা ফেসবুকে লাইট অ্যাপস একটা আছে, ফেসবুক লাইট অ্যাপ। ফেসবুক লাইট অ্যাপ থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে পেজটা ক্রিয়েট করব। এই হচ্ছে অল্টারনেটিভ ওয়ে গুলো। নর্মালি চেষ্টা করব ল্যাপটপ অথবা ডেস্কটপে যারা ব্যবহার করছি ওনারা নর্মালি ফেসবুকে যাবেন, গিয়ে পেজ ক্রিয়েশন ট্রাই করবেন। যদি না হয় তাহলে হচ্ছে মোবাইল থেকে, মোবাইলের ফেসবুকের ব্লু বাটন বা ব্লু আইকনের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেখান থেকে ট্রাই করবেন। একদমই যদি না হয় ভিপিএন কানেক্ট করবেন। আর টোটালি যদি হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ, এটা মোবাইল থেকে হচ্ছে ট্রাই করবেন সবাই। ফেসবুক লাইট অ্যাপ থেকে ট্রাই করলে সবার পেজ ক্রিয়েট করে দিবে বা সবার পেজ ক্রিয়েশন হয়ে যাবে। একদিনে সর্বোচ্চ 3 বার পেজ ক্রিয়েশন করার জন্য ট্রাই করবেন, সর্বোচ্চ 3 বার। 3 বারের বেশি 4 বার 5 বার ট্রাই করতে গেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিবে। সেই ক্ষেত্রে কারো কারো জন্য 7 দিন, 14 দিন অথবা হচ্ছে 28 দিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দেবে। তো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় কাজ করবেন সবাই। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন, কাইন্ডলি আপনাদের স্ক্রিনটা শেয়ার করবেন, যে কেউ একজন। একজন অলরেডি শেয়ার করে ফেলেছেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। বাকি যারা স্ক্রিন শেয়ার করেছেন হচ্ছে
শেয়ারিংটা অফ করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, রাদিন স্যার, আপনার জুমের মধ্যে হচ্ছে বারটাতে যেখান থেকে হচ্ছে মাইক মিউট আনমিউট করেন ওখানে ডান পাশে যাবেন, ডান পাশে মোর অপশন থেকে অ্যানোটেশনটা ডিসেবল করে দিবেন। করেছি, করছি স্যার, করছি, হয়েছে। আচ্ছা, ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুকে যাবেন। এটা কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট? জি স্যার, এটা এটা দিয়েই করবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস টপিকটা শুরু করতে পারি। তা আমরা ফেসবুকে আসার পরে ফেসবুকে পেজ দুই ভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে মেনু অপশন আছে, মেনু অপশনে যদি ক্লিক করি, মেনু অপশনে ক্লিক করার পরে হচ্ছে আমাকে একদম ক্রিয়েটের ডান পাশে হচ্ছে এখানে পেজ নামে একটা অপশন লিখা আছে। আমি যদি পেজের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে সরাসরি পেজ ক্রিয়েশনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা আবার ফেসবুকে যাই, আমি লিখতেছি, আমি কাজ করতেছি স্যার, আপনাকে আর কিছু করতে হবে না। ফেসবুকে আসলাম, আবার মেনু বাটনের মধ্যে ক্লিক করলাম, মেনু বাটনের মধ্যে ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচে আসলে আমাকে এখানে পেজেস নাম দেখাবে। এখানে পেজেস একটা অপশন দেখাচ্ছে। পেজেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করে থাকি পেজগুলো হচ্ছে আমাকে এখানে এই ড্যাশবোর্ডে দেখাবে। আর যদি পেজ না ক্রিয়েট করে থাকি তাহলে হচ্ছে সরাসরি আমাকে এখানে ক্রিয়েট নিউ পেজ অপশন দেখাচ্ছে। ক্রিয়েট নিউ পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একই ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, যেটা প্রথমে হচ্ছে এখানে প্রিভিয়াস ট্যাবে ওপেন করে রেখেছিলাম। দুইটার কাজই একই রকম। আমি যে কোনো একটা ট্যাব রাখছি। আমরা যদি কোনো বায়ারের জন্য পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বায়ারের পেজের একটা নাম দিতে হয়। পেজের যে নামটা দিব অবশ্যই চেষ্টা করবেন পেজের নাম যেন পেজের ক্যাটাগরির সাথে মিল থাকে। যদি পার্সোনাল ব্লগিং কোনো সাইট তৈরি করে সেই ক্ষেত্রে হচ্ছে ব্লগিং রিলেটেড হচ্ছে নাম যেন দেয়। আবার পার্সোনাল নিজের নাম দিলেও কোনো সমস্যা নাই, শুধু হচ্ছে পেজের ক্যাটাগরির মধ্যে গিয়ে সেই ক্যাটাগরিটা উল্লেখ করে দিতে হবে। পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে যখন কোনো বায়ারের জন্য আমরা কাজ করব তখন ম্যাক্সিমাম টাইম বায়ার তাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো আমাদেরকে দিয়ে দেয়। যদি কোনো বায়ার না দেয় সেক্ষেত্রে রিকোয়ারমেন্টে বায়ার বলে দেয় যে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ ক্রিয়েট করে দাও এবং পেজের নাম, পেজের ক্যাটাগরি, পেজের বায়ো, পেজের অ্যাবাউটের যে সকল ইনফরমেশনের প্রয়োজন পড়বে সব ইনফরমেশন বায়ার আমাদেরকে একটা পিডিএফ ফাইল বা হচ্ছে একটা ডকুমেন্ট ফাইলে দিয়ে দিবে। ওখান থেকে দেখে দেখে হচ্ছে বায়ারের জন্য পুরো পেজটা তৈরি করে দিতে হবে। এর পাশাপাশি অনেক সময় বায়াররা আমাদেরকে তাদের পেজের লোগো বা পেজের প্রোফাইল পিক এবং পেজের কভার পিক এগুলো প্রোভাইড করে থাকে, আবার অনেক সময় প্রোভাইড করে না। যদি প্রোভাইড না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যানভাতে গিয়ে বায়ারের পেজের জন্য একটা পেজ ডিজাইন করব, পেজের কভার ইমেজ এবং প্রোফাইল ইমেজ ডিজাইন করে আপলোড করে দিতে হবে। এগুলো বেসিক নিড বা এগুলো বেসিক থাকে। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে বায়াররা সবকিছু আমাদেরকে দিয়ে দেয়, শুধু হচ্ছে তাদের জন্য ফুল পেজটা আমাদের সেট আপ করে দিতে হয়। যদি খুঁটিনাটি কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো আমাদের নিজেদের থেকে করে দিতে হবে। আমি আপাতত উদাহরণের জন্য হচ্ছে আমি ওনার একটা পেজের নাম দিচ্ছি, বা আপনার যদি পার্সোনাল চয়েস থাকে তাহলে হচ্ছে পেজের একটা নাম দিতে পারেন, যে কোনো নাম, এবং পেজ থেকে কেমন ধরনের অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করবেন সেটা জাস্ট মাইক অন করে বলে দিবেন আমাকে, পেজের একটা নাম বলবেন।
স্যার, স্যার আপনি একটা দিয়ে দেন স্যার, ক্যাটাগরি আপনার ইচ্ছা মতন একটা দেন, পরে আমি আচ্ছা, একটা করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে যে কোনো একটা পেজের ওনার নাম দিয়ে হচ্ছে একটা পেজের নাম দিচ্ছি। আমি এখানে হচ্ছে ওনার নাম দিয়ে রাজিন ফ্যাশন নামে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড টাইপ। কথার কথা ই কমার্স টাইপ একটা বিজনেস রান করবো আমরা। ওনার নাম দিয়ে হচ্ছে পেজের নাম দিলাম। আপনারা আপনাদের যখন পেজ ক্রিয়েট করবেন, আমি এখানে উদাহরণের জন্য হচ্ছে রাজিন ফ্যাশন দিছি। আপনাদের সবাইকে যে ফ্যাশন রিলেটেড পেজ ক্রিয়েট করতে হবে তা না, আপনারা আপনাদের মন গড়া যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে আপনারা যখন আপনাদের পেজ ক্রিয়েট করবেন, পেজের নাম নিজেদের ইচ্ছা মতো দিবেন এবং হচ্ছে ক্যাটাগরিটা যেই ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছেন সেই ইচ্ছা অনুযায়ী হচ্ছে ক্যাটাগরির মধ্যে ফেলবেন। আচ্ছা, যেহেতু রাজিন ফ্যাশন দিচ্ছি, এটা একটা ক্লথিং ব্র্যান্ড। কথার কথা আমি এখান থেকে কিছু টি শার্ট বা প্যান্ট, শার্ট, গেঞ্জি, যাই হোক সবকিছু হচ্ছে সেল করব। হোলসেলেও করতে পারি বা হচ্ছে খুচরাও সেল করতে পারি। প্রথমে হচ্ছে ক্লথিং ব্র্যান্ড পেজের ক্যাটাগরিটা ক্লথিং সিএলও দেওয়ার পরে হচ্ছে নিচে আমাকে সাজেশন দেখাচ্ছে ক্লথিং ব্র্যান্ড। সিলেক্ট করলাম। এখন এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া যায়, একটা ক্যাটাগরি দিলেও কোনো সমস্যা নেই। আমার এখানে আমি মেন্স ফ্যাশন রিলেটেড কিছু প্রোডাক্ট তুলবো। ফ্যাশন, এটাকে ক্লথিং স্টোর করে দিচ্ছি। আবার সিতে দেই ওমেন ক্লথিং স্টোর। একটু যদি স্ক্রল করে নিচে আসি, অ্যাপিয়ারেল এন্ড ক্লথিং, আর একটু নিচে হচ্ছে মেন ক্লথিং স্টোর। মেন ক্লথিং স্টোরটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম। তিনটা, একটা পেজে তিনটা ক্যাটাগরি অ্যাড করা যায়, তিনটার বেশি ক্যাটাগরি অ্যাড করা যায় না। বায়ো, বায়োটা হচ্ছে পেজ থেকে কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করা হবে। মেন্স ক্লথিং পেজ, আপাতত হচ্ছে আমি এতটুকু পর্যন্ত বায়োটা দিলাম। উপর থেকে যদি একটু চেক করে আসি, আমাদের পেজের নাম দিলাম, পেজের ক্যাটাগরি দিলাম, পেজের ক্যাটাগরি দেওয়ার পরে হচ্ছে পেজের একটা বায়ো দিলাম। বায়ো দেওয়ার পরে হচ্ছে সরাসরি আমরা চলে যাব ক্রিয়েট পেজে। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে হচ্ছে আমাকে এখন সাথে সাথে এই প্রবলেমটা দেখাচ্ছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। আমি আবারও ক্লিক করলাম, টু মেনি পেজেস, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আমাদের অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখাতে পারে। যদি এমন প্রবলেম দেখায় সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হয়ে হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করব। নতুন একটা ট্যাবে যাই, এই ট্যাবটা আপাতত জন্য হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, এটাকে লিভ করে দিই। এখান থেকে হচ্ছে ওয়েব স্ক্রেপার এক্সটেনশনটা অফ করে দিবেন। অফ করে দিবেন। ওনার এখানে অলরেডি হচ্ছে টাচ ভিপিএন নামে একটা ভিপিএন অ্যাড করা আছে। ঠিক আছে, একটা ভিপিএন অ্যাড করা আছে। আমরা চাইলে হচ্ছে ভিপিএন অ্যাড করতে পারি, শুধু হচ্ছে ভিপিএন এর নাম লিখবেন। ভিপিএন, এটা ইউজুয়ালি হচ্ছে আমি ব্যবহার করি, যার কারণে হচ্ছে এই ভিপিএনটার নাম লিখলাম আমি। ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করবেন, আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে একটা ভিপিএন অ্যাড করতে বলবেন। একটু ক্রোমে যান,
অ্যাড টু ক্রোমে আসার পরে হচ্ছে এখানে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে দিই। একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করে নেটের অবস্থা খুবই খারাপ। তা যাই হোক, ভিপিএন অ্যাড হোক, তারপরে হচ্ছে এটা কাজ করছে। ওকে, ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, এখন শুধু কাজ হচ্ছে এক্সটেনশনে যাব, ভিপিএন এ ক্লিক করি, ডিসেবল আদার্স। আচ্ছা, তোমার এখানে অলরেডি একটা ভিপিএন অ্যাড করা আছে, যার কারণে হচ্ছে আরেকটা ভিপিএন ডিসেবল করতে বলতেছে। আপাতত জন্য হচ্ছে ওনার ভিপিএনটা আমি অফ করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি। এর মধ্যে ক্লিক করি, কন্টিনিউতে যাই, স্টার্টের মধ্যে ক্লিক করি, নো থ্যাঙ্কস, কন্টিনিউ হ্যাজ ফ্রি। এখানে একটা কান্ট্রি লোকেশন দেওয়া আছে, সেই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে ভিপিএনটাকে কানেক্ট করে দিচ্ছি। ভিপিএন কানেক্ট হয়ে গেছে। নতুন একটা ট্যাবে যাই, নতুন একটা ট্যাব থেকে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। ট্যাবগুলো ক্লোজ করে দিই, এগুলো এখন আমাদের আর দরকার নেই। ফেসবুকে আসার পরে আবার একই রকম ভাবে মেনু থেকে শর্টকাটলি হচ্ছে আমরা পেজেস এর মধ্যে ক্লিক করি। ভিপিএন কানেক্ট করার পরে হচ্ছে আমাদের ব্রাউজার এবং ব্রাউজিং সিস্টেম গুলো হচ্ছে একটু স্লো হয়ে যাবে। পেজ ক্রিয়েশনের কাজ হয়ে গেলে আমরা আবার ভিপিএন অফ করে দিব। পেজের নাম দিলাম, পেজের ক্যাটাগরি হচ্ছে ক্লথিং ব্র্যান্ড। আপাতত একটা ক্যাটাগরি দিচ্ছি, পরেও হচ্ছে আমরা আবার অ্যাড করতে পারবো। বায়ো, ক্রিয়েটের মধ্যে একটু ক্লিক করেন তো, আমার এখানে কাজ। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু ওয়েট করার পরে হচ্ছে ওনার এখান থেকে ওনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পেজটা হচ্ছে মোবাইল থেকে ফেসবুক লাইভটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে ওখান থেকে ট্রাই করবেন, হয়ে যাবে। ক্লাস টপিক শেষে একটু ওয়েট করেন।
ক্লাস টপিক শেষে হচ্ছে আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন। আচ্ছা, দেখি অন্য একজন হচ্ছে আপনারা যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। আব্দুল মোমিন স্যার, রিকোয়েস্ট আপলোড করেন। ফেসবুকে যাবেন। আপনার ডিসপ্লে ব্রাইটনেস কি কম নাকি হচ্ছে কোনো প্রবলেম আছে ডিসপ্লেতে, একটু বলুন। এখন ফেসবুকে যান। একটা পেজের নাম দেন। আব্দুল মোমিন খান। আচ্ছা, এটা কি পার্সোনাল ব্লগিং সেট করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে ব্লগ বি লিখেন, ব্লগিং পার্সোনাল কেয়ার। ভি 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 এল ডাবল ও। ওকে, কাজ করতে হবে। তারপর হচ্ছে পার্সোনাল কোচ দিচ্ছি। ডাবল বি আই এন জি, ব্লগিং পেজ। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি। দেখেন, ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এখানে সরাসরি পেজটা ক্রিয়েট করে দিয়েছে। পেজ ক্রিয়েট করে দেওয়ার পরে হ্যান্ড রাইজ করছেন, মাইকটা আনমিউট করে কথা বলেন। জি স্যার। যে কোনো একটা ডিভাইসের মাইক অফ রাখেন। স্যার আমার কম্পিউটারে স্পিকার নাই। হ্যাঁ বলেন। বলছি যে আমার কম্পিউটারে স্পিকার নাই, তো সেই জন্য ফোনে জয়েন হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। কোনো কোশ্চেন আছে? না না, আপনি কাজ করেন। ওকে, ঠিক আছে। আমরা বায়ারের জন্য যখন কাজ করতে যাব, বায়ারের জন্য কাজ করতে গেলে হচ্ছে আমাদেরকে এখানে বায়ারের অবশ্যই অবশ্যই একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে। তো যেহেতু আমরা নিজেদের জন্য একটা প্রথম অবস্থাতেই আমরা নিজেদের জন্য প্র্যাকটিসের একটা পেজ ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই। এখানে ওয়েবসাইট দিলেও চলবে, না দিলেও চলবে। যদি এক্সাম্পলের জন্য আপনারা ওয়েবসাইট দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এখন লিড আইটির ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এবং যখন পেজ আমরা ক্রিয়েট করি, পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় পেজের সেট আপের ক্ষেত্রে অনেকে বলে থাকে যে সিটিএ বাটন বা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এগুলো বিশেষ করে ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে। তা এই জিনিসগুলো হচ্ছে আপনারা কিভাবে ব্যবহার করবেন,
তা আমি আপাতত জন্য, সবাই যখন পেজ ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে হচ্ছে লিড আইটির ওয়েবসাইটটা ব্যবহার করবেন, www.edu.leaditbd.com। আচ্ছা, বায়ারদের ওয়েবসাইট বায়াররা সবসময় প্রোভাইড করবে, এবং বায়ারদের ফোন নাম্বারটাও হচ্ছে বায়াররা আমাদেরকে দিয়ে দিবে। যেহেতু আমরা নিজেদের জন্য পেজ ক্রিয়েট করছি, সেই জন্য হচ্ছে আমরা এখানে আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বার যেটা আছে সেটা ব্যবহার করব। 1 থেকে শুরু করে নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে পেজ থেকে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ইমেলটা প্রোভাইড করি। বায়ারের ক্ষেত্রেও ঠিক একই রকম, বায়াররা তাদের ইমেল আইডিটা দিয়ে থাকে, আপনার ইমেল আইডিটা দেবেন। অ্যাড্রেস, অ্যাড্রেসটা মূলত হচ্ছে বায়ার কোথায় থাকে। এখন আমরা আমাদের জন্য আমরা কোথায় থাকি, আমাদের ফুল লোকেশনটা এখানে দিয়ে দিব। সিরাজগঞ্জ, আমরাগান্দা, সিরাজগঞ্জ একসাথে। আচ্ছা, সিরাজগঞ্জ হলে সিটি অবলিক টাউন, এখানে হচ্ছে সিরাজগঞ্জ দিয়ে দিবেন। একটু ওয়েট করেন, সিরাজগঞ্জ লিখলে হচ্ছে সিরাজগঞ্জের পিন পয়েন্ট করে হচ্ছে চলে আসবে। আচ্ছা, দেন পোস্ট কোড, পোস্ট কোডটা হচ্ছে আমরা যেখানে থাকি, বায়ারের লোকেশন বা আমরা আমাদেরকে দিয়েই উদাহরণটা দিচ্ছি, আমরা যেখানে থাকি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পেছনে হচ্ছে আমাদের পোস্ট অফিসের নাম্বারটা দেওয়া থাকে। তো আপনার পোস্ট কোডটা দিবেন, পোস্ট অফিসের নাম্বার। বায়ারদের ক্ষেত্রে বায়ারের জিপ কোড বা হচ্ছে পোস্ট কোড বলে বায়ারের 4 ডিজিটের নাম্বারটা বায়ার দিয়ে দিবে আমার। ডাকঘরের নাম্বারটা। কোশ্চেন থাকলে মাইকটা আনমিউট করে কথা বলতে পারেন। ওকে, আমরা আমাদের পোস্ট কোডটা দিয়ে দিলাম। পোস্ট কোড দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, আওয়ার্স বলছে, লেট পিপল নো ইউর লোকেশনস আওয়ার। এই যে পেজটা থেকে যে অ্যাক্টিভিটি গুলো শেয়ার করা হবে, বা পেজটা থেকে পার্সোনাল ব্লগিং সাইট, এখান থেকে আমি যে যে জিনিসগুলো শেয়ার করব, অথবা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড বা হচ্ছে ইনফরমেশনাল সার্ভিস রিলেটেড যে কোনো কিছু, এই পেজ থেকে সার্ভিস গুলো কি 24 ঘন্টা দেওয়া হবে, নাকি হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে দেওয়া হবে, নাকি হচ্ছে এই পেজটা নর্মালি এমনিতে ক্রিয়েট করেছি, এটার কোনো অ্যাভেলেবেল আওয়ার নেই। যদি অ্যাভেলেবেল কোনো আওয়ার না থাকে তাহলে হচ্ছে নো আওয়ার অ্যাভেলেবেল। অলওয়েজ ওপেন মানে হচ্ছে দিন রাত 24 ঘন্টা এটা ওপেন থাকবে, যে কেউ নক করবে, যে কেউ মেসেজ করবে, সবাই রেসপন্স পাবে। আর ওপেন এট শিডিউল আওয়ার যদি দেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার শুক্র থেকে বৃহস্পতি, বা শনি থেকে বৃহস্পতি পর্যন্ত হচ্ছে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে আমার পেজটা অ্যাক্টিভেট থাকবে বা চালু থাকবে, সেটা হচ্ছে আমি এখানে মেনশন করে দিতে পারি। আমি আপাততর জন্য হচ্ছে আমরা এটাকে অলওয়েজ ওপেন করে দিচ্ছি, যে দিন রাত 24 ঘন্টা হচ্ছে আমার এই পেজ থেকে সার্ভিস প্রোভাইড করা হবে। অলওয়েজ ওপেন দিয়ে নেক্সটে চলে যাব। হ্যাঁ, আপাতত নো থ্যাঙ্কস করে দিচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ তৈরি করতে বলছে, বা প্রোফাইল ইমেজ এবং হচ্ছে কভার ইমেজ দুইটা দিতে বলছে। এগুলোর জন্য হচ্ছে আমাকে প্রোফাইল ইমেজে বিশেষ করে 1:1, আমি 300 পিক্সেল সাইজের ছবি নিলে 300 পিক্সেল হাইট এবং 300 পিক্সেল উইথ, এই সাইজের ছবি প্রোফাইল ইমেজে দিতে হবে। আর আমরা একটু গুগল সার্চ করব, ফেসবুক পেজ কভার ফটো সাইজ লিখে সার্চ করি, আমাদেরকে একটা রেশিও দেখাবে। 176 into 176 পিক্সেল, ইউর পেজ অন কম্পিউটার।
এটা হচ্ছে কম্পিউটারের জন্য একটা সাইজ বলছে, 196 ইন্টু 196 পিক্সেল স্মার্টফোন, এবং 36 ইন্টু 36 হচ্ছে ফিচার ফোন, মানে যেগুলো হচ্ছে লো কোয়ালিটির বা হচ্ছে লো বাজেটের মোবাইলের জন্য। কভার পেজের ক্ষেত্রে হচ্ছে মাস্ট লিস্ট 400 পিক্সেল ইন্টু 150 পিক্সেল টল, এবং এখানে হচ্ছে 16 ইন্টু 9, 16:9 রেশিও সাইজের হচ্ছে ছবি। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে হচ্ছে 1:1, আর কভার ইমেজের জন্য হচ্ছে 16:9। আমরা কষ্ট করে চলে যাব হচ্ছে ক্যানভা, canva.com। প্রোফাইল ইমেজের ক্ষেত্রে আমি যেহেতু 1:1 বলেছিলাম, এই ক্ষেত্রে হচ্ছে আমি 400 পিক্সেল ইন্টু 400 পিক্সেলের একটা ছবি নিচ্ছি। Simple একটা ছবি। তো এখানে আপাতত ওয়ার্ডটাকে হচ্ছে মুছে দিচ্ছি। ছবিটা ডাউনলোড করি পিএনজি থেকে, জেপিজি ফরম্যাটের ছবি নিব, ডাউনলোডে আসি। আরেকটা সাইজ হচ্ছে এখানে 851 x 315। এখানে শুধু নিচের এই লেখাটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, উপরে যেটা আছে এটা আপাতত এইভাবে থাকবে। তো darkness। আমরা সরাসরি হচ্ছে আমাদের পেজে চলে যাই, অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করি, আমাদের ছবি যেটা ডাউনলোড করেছি ওটা সিলেক্ট করুন। কভার ইমেজ, কভার ইমেজ হচ্ছে ওখানে। এখান থেকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ছবিটা হচ্ছে ডানে বামে মুভ হবে। ঠিক আছে, আমরা কোথায় দিতে চাচ্ছি এই লেখা বা হচ্ছে ছবিটা, কভার ইমেজটা দেখাবে। নিচে ছোট করে হচ্ছে দেওয়া আছে অ্যাড অ্যাকশন বাটন। এখানে হচ্ছে পেজে ফলো, মেসেজ, লাইক, এগুলো হচ্ছে ইউজুয়ালি সবগুলো পেজে থাকে। এর পাশাপাশি
আমাদের যখন কোনো বায়ারের জন্য কাজ করি তখন হচ্ছে ওয়েবসাইট ভিজিট, লার্ন মোর, বা হচ্ছে সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রিপশন বাটন, অথবা হচ্ছে সাইন আপ বা অর্ডার নাও, এই ধরনের কিছু বাটন আমাদেরকে অ্যাড করতে হয়। এটাকেই হচ্ছে আমাদেরকে বলে অ্যাকশন বাটন, বা অনেক সময় হচ্ছে আমরা আমাদেরকে বায়াররা বলে কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন। অ্যাড অ্যাকশনের মধ্যে ক্লিক করি, অ্যাড অ্যাকশনের মধ্যে যদি ক্লিক করি, ট্রাইতে যাই, ট্রাইতে যাওয়ার পরে হচ্ছে টু অপশন এখানে দিচ্ছে। আমরা কি বুক নাও, সাইন আপ, অর্ডার, স্টার্ট অর্ডার, ভিউ ভিউ শপ, গেট টিকেট, ডিফল্ট ভাবে হচ্ছে মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আমাদের থাকে। ইমেল, কন্ট্যাক্ট। আরো একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে লিংক টু ইউর গ্রুপ অর অ্যাপ। গ্রুপ অর অ্যাপ বলতে হচ্ছে এখানে লার্ন মোর, এটা ওয়েবসাইট, এখানে যা কিছু আছে সবকিছু ওয়েবসাইট কেন্দ্রিক। ওপেন এ ওয়েবসাইট, ওয়াচ নাও এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রিলেটেড, ভিজিট গ্রুপ হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রিলেটেড, প্লে গেম এটা হচ্ছে গেমিং সাইট, বাই নাও এবং রিজার্ভ এগুলো হচ্ছে ই কমার্স সাইট রিলেটেড। আমরা উপরে যদি একটু আসি, বুক নাও, সাইন আপ। বুক নাওটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। আমি যদি কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে ট্যুরিজম সাইটের যদি কোনো কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে হোটেল বুকিং, ফ্ল্যাট বুকিং, এই এই রিলেটেড হচ্ছে বুক নাওতে যায়। সাইন আপের ক্ষেত্রে হচ্ছে কোনো কোর্স সেল বা হচ্ছে কোনো কিছুর পাবলিশ করছে, বা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো প্রোগ্রাম হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে গেলে সাইন আপ করা লাগে। আর স্টার্ট অর্ডারটা হচ্ছে এগুলো রেস্টুরেন্ট রিলেটেড। ভিজিট শপ এটা ই কমার্স সাইট, ই কমার্স সাইটের প্রোডাক্ট রিলেটেড। ঠিক আছে। গেট টিকেটটা হচ্ছে আমি যদি কোনো বাসের টিকিট কিনি, অথবা হচ্ছে কোনো এয়ার টিকিট কিনি, বা হচ্ছে ট্রেনের টিকিট, সেই ক্ষেত্রে হচ্ছে গেট টিকেটটা আসে। সার্ভিস রিলেটেড, আমি এখানে হচ্ছে আপাতত আহ এটাকে বুক নাও দিচ্ছি। বুক নাওতে সিলেক্ট করে আমি নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে শিডিউলিং টুল বা অ্যাপয়েন্টমেন্টস অন ফেসবুক। আচ্ছা, এটা ফেসবুকে হচ্ছে আমাদেরকে একটা করতে হয়, ইভেন্ট ক্রিয়েট করতে হয়। বুক নাওতে না গিয়ে হচ্ছে আমরা অন্য আরেকটা tab। এটা পেজের মধ্যে শিডিউল তৈরি করতে হয়। সাইন আপের মধ্যেই দেই, সাইন আপের মধ্যে দিলে হচ্ছে নেক্সটে গেলে আমাদেরকে ওয়েবসাইটের লিংক দিতে হবে। এই সাইন আপ, সাইন আপের ক্ষেত্রে হচ্ছে www.vivo.itg.com ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি এবং এটাকে প্রেস করি। আমাদের কল টু অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। এটা দেখবো হচ্ছে পেজ ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেলে তখন এটা কমপ্লিটলি আমাদেরকে দেখাবে। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে। এখানে মূলত হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, কিন্তু হোয়াটসঅ্যাপ যেটা অ্যাড করব এটা বিজনেস হোয়াটসঅ্যাপ হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ, যেটা নর্মালি হচ্ছে আমরা সবাই একজন একজনের সাথে কমিউনিকেট করি, একজন আরেকজনের সাথে এই নর্মাল এই হোয়াটসঅ্যাপটার মাধ্যমে কমিউনিকেট করি। আর আরেকটা হোয়াটসঅ্যাপ আছে যেটা হচ্ছে বিজনেস রিলেটেড, এবং সেটার লোগো এবং ছবিটাও আলাদা। ইমেজেস এর মধ্যে গেলে দেখুন, বিজনেস হোয়াটসঅ্যাপের লোগোটা হচ্ছে বি দিয়ে শুরু হয়। এবং আমাদের ফেসবুক পেজে বায়ারের জন্য যখন আমরা বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করি, তখন এখানে বায়ারকে অনলাইনে রেখে আমরা বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করি। এর আগে হচ্ছে আমাদেরকে অ্যাড, আমরা চাইলেও হচ্ছে অ্যাড করতে পারবো না। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে গেলে হচ্ছে বায়ারের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা দেওয়ার পরে হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড হবে। ইনিশিয়ালি বা প্রথমে হচ্ছে আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপটাও অ্যাড করতে পারি। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করবেন, ওয়ান থেকে শুরু করবেন। টোটালি হোয়াটসঅ্যাপ নাই।
যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা স্কিপ করছি। হোয়াটসঅ্যাপটা পরবর্তী সময় যে কোনো সময় হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, এটাকে স্কিপ করে দিচ্ছি। এবং পেজটাকে রান করানোর জন্য বা বিল্ড করানোর জন্য হচ্ছে কিছু পার্সনদেরকে আমাকে ইনভাইট করতে বলো। আমি আমার এখান থেকে হচ্ছে বা ওনার এখান থেকে আপাতত 2-3 জনকে ইনভাইট পাঠাচ্ছি। ইনভাইটেশন সেন্ড, ক্রস করে কেটে দিই, নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে পেজের যে সকল নোটিফিকেশন আছে বা মেসেজ গুলো আছে সেগুলো আমাকে পেজেও দেখাবে, একই সাথে হচ্ছে আমার ইমেইলেও দেখাবে। ডান করে দেই। ডান করে দিলে হচ্ছে একটু রিলোডিং নিয়ে বা রিলোড নিয়ে আমার পেজ ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে গিয়েছে সেটা দেখাবে। এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি কাজ শেষ। একটা ট্যুর দিতে বলছে, আমাদের এখন ট্যুর দেওয়ার প্রয়োজন নাই। আমরা পেজটাকে হচ্ছে এভাবে দেখছি। এখন যে অবস্থাতে দেখতেছি এটা বিশেষ করে আমাদের পেজের অ্যাডমিনশিপ থাকার কারণে বা হচ্ছে পেজের মূল মালিক আমি, এই কারণে হচ্ছে এটাকে এইভাবে দেখাচ্ছি। তাহলে একজন বায়ার বা নর্মাল পার্সনদের কাছে পেজটাকে কিভাবে দেখাবে? থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে ভিউ এজ এর মধ্যে যদি যাই, ভিউ এজ এর মধ্যে গেলে হচ্ছে আমাদেরকে নর্মাল মানুষজন আমরা যেভাবে পেজ গুলো দেখি ঠিক সেভাবে দেখাবে। এবং এখানের মধ্যে হচ্ছে এখানে সাইন আপ বাটনটা চলে আসছে। যদি ওয়েবসাইটটা ইনক্লুড না করতাম তাহলে হচ্ছে আমাকে এই সাইন আপটা দেখাতো না। নর্মালি আমাদের সবগুলো পেজের মধ্যে মেসেজিং, লাইক, ফলোয়ার অটোমেটিক্যালি শো করে। এটা একজন নর্মাল ইউজার হিসেবে হচ্ছে আমরা পেজটাকে দেখছি। আচ্ছা, এক্সিট ভিউয়ার্স এর মধ্যে যাই। এক্সিট ভিউয়ার্স এর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে আরো কিছু জিনিস দেখাচ্ছে। পেজ হেলথ গুড বলতেছে, রাইট এ ওয়েলকাম পোস্ট, লিংক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইল বিশেষ করে বায়ারের থাকে, বায়াররা ইনস্টাগ্রামের নেম এবং লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেয়, সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে এটা অ্যাড করে নিতে হয়। হোয়াটসঅ্যাপটা এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আবার আমাকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করার জন্য বলবে। আমি এখানে ওয়ার্ম একটা ওয়েলকাম কোড দিচ্ছি। পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, পোস্ট করার পরে হচ্ছে এখানে পেজ হেলথ আমাকে এই মুহূর্তে এক্সিলেন্ট দেখাচ্ছে। আমাকে আরো দুইটা কাজ বা হচ্ছে আরো কিছু কাজ আছে যেগুলো হচ্ছে অ্যাড করলে এই পুরো বারটাই হচ্ছে চলে যাবে। আমাদের পেজ ক্রিয়েশন করার পরে আমরা যখন পেজে আসি, পেজে আসার পরে সরাসরি আমরা চলে যাব হচ্ছে অ্যাবাউটে। অ্যাবাউটে আসার পরে হচ্ছে আমাদেরকে পেজের ক্যাটাগরি দেখাচ্ছে, পার্সোনাল পার্সোনাল কোচ দেখাচ্ছে। পেজের ক্যাটাগরি, পেজের নাম, পেজের যাবতীয় যত ইনফরমেশন আছে আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দিন চেঞ্জ করতে পারি। পার্সোনাল কোচ ক্যাটাগরি, এখানে যদি আমি ক্লিক করি আমি পার্সোনাল কোচ থেকে হচ্ছে লগ ইন, এই পার্সোনাল ব্লগ চলে আসছে। পার্সোনাল ব্লগটা অ্যাড করে দিলাম, সেভ করে দেই, পেজের ক্যাটাগরি এখানে সেভ হয়ে গেছে। দুইটা ক্যাটাগরিতে হচ্ছে পেজটা ডান হচ্ছে। সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া হচ্ছে ই কমার্স সাইট টাইপ যদি কোনো কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে সার্ভিস এরিয়াটা আমরা প্রোভাইড করে থাকি, যে এই পেজ থেকে হচ্ছে কোন কোন জেলায় বা হচ্ছে কোন কোন লোকেশনে বা কোন কোন সিটি বা ডিস্ট্রিক্টে পেজের সার্ভিসটা দেওয়া হয়। আপাতত হচ্ছে আমি ওনার লোকেশনটা সিরাজগঞ্জে দিয়ে রাখছি। এক মিনিট, সিরাজগঞ্জ রাজশাহী ডিভিশন বাংলাদেশ সাজেশনটা আমাকে নিচে দেখাচ্ছে। আমি সাজেশনটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে সেভ করে দিলাম। এখানে মাল্টিপল সার্ভিস এরিয়া অ্যাড করা যায়। সেভ করে দিলাম। সেভ করার পরে হচ্ছে আমি একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, সার্ভিস এরিয়া দেখাচ্ছে, মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, ইমেল আইডিটা দেখাচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা প্রিভিয়াসলি সবকিছু সেট করে এসেছিলাম। একটু স্ক্রল করে নিচে আসি, ওয়েবসাইট লিংকটা দেখাচ্ছে, একই সাথে হচ্ছে আমাকে এখানে সোশ্যাল মিডিয়ার লিংক দিতে বলছে। এখন আমি সোশ্যাল মিডিয়ার কি লিংক দিব?
সোশ্যাল মিডিয়া লিংকের মধ্যে যদি ক্লিক করি, অ্যাড এ সোশ্যাল মিডিয়া লিংক, এখানে ইউজার নেম গুলো দিতে বলছে। ইনস্টাগ্রামে ওনার পেজের, ফেসবুক পেজের ইনস্টাগ্রামের নেমটা কি আছে, যদি সেম নাম থাকে তাহলে হচ্ছে ইউজার নেম দিয়ে দিব। ইনস্টাগ্রামের পাশাপাশি হচ্ছে আমরা আর কি কি অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, এখানে মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা যায়। সবাই কি আমার কথা আস্তে শুনতেছেন? জি স্যার। আর একটু সাউন্ড হলে ভালো হয় আর কি। আচ্ছা, এই কথা আরো আগে বললে হতো না? এখন ঠিক আছে? এখন কথা জি ক্লিয়ার? জি 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 এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক। ক্লাসের শুরু তো বললে হতো না? আচ্ছা, কথার কথা, আমার এখানে হচ্ছে আমি ইউটিউব অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে স্ন্যাপচ্যাট, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিংক বা হচ্ছে নেম দিতে চাচ্ছি। আমি এখানে আপাতত হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপের নাম কি আমি ওনার নামই দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের নামটা আসবে, জাস্ট নামটাই দিয়ে দেবো, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপের নামটা বসে গেল। একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাকে বেসিক ইনফোর মধ্যে অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম দিতে বলছে, এটা আমরা দেই না। আওয়ারটা এই মুহূর্তে আমাদেরকে শো করবে না, আরো কিছু জিনিস অ্যাড করার পরে হচ্ছে আওয়ারটা আমাদেরকে শো করবে। আচ্ছা, অ্যাড প্রাইস রেঞ্জ, বায়ারের পেজ থেকে যে প্রোডাক্ট গুলো সেল করা হবে সে প্রোডাক্ট গুলোর প্রাইস কেমন হবে। এখানে হচ্ছে চিপ দেওয়া আছে, যদি লো প্রাইসের হয় সেই ক্ষেত্রে হচ্ছে চিপ, মডারেট মোটামুটি একটু দামি হলে 500 1000 টাকা বা 1500 টাকার যদি প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে মডারেট। এক্সপেন্সিভ 2-3000 টাকার উপরে চলে গেলে হচ্ছে এক্সপেন্সিভ। লার্জ হচ্ছে প্রোডাক্ট দেওয়া আছে, এখান থেকে হচ্ছে চাইলে মুলামুলি করে কিনতে পারবে। আনস্পেসিফাইড নট অ্যাপ্লিকেবল, এগুলো হচ্ছে পার্সোনাল ব্লগিং সাইটের জন্য বা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আছে যে নন প্রফিটেবল সেগুলোর জন্য আনস্পেসিফাইড এবং নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমি এটাকে হচ্ছে আপাতত ওনার পেজ যেহেতু ওনার পার্সোনাল ব্লগিং সাইট, নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিচ্ছি। প্রাইস রেঞ্জটা সেভ হয়ে গেল। এটা নট অ্যাপ্লিকেবল দিলে হচ্ছে শুরু দেখাবে না, আপাতত চিপ দিয়ে দিচ্ছি। আমরা প্রাইস রেঞ্জটা দিয়ে দিয়েছি। প্রাইস রেঞ্জ দেওয়ার পরে হচ্ছে অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসটা হচ্ছে এখানে কেমন ধরনের সার্ভিস আমি দিচ্ছি, ডেলিভারি কোন মানে প্রোডাক্ট রিলেটেড যদি হয় ডেলিভারি, বা হচ্ছে ইন ডাইন, টেক অ্যাওয়ে, বা হচ্ছে অনলাইন বুকিং, অনলাইন ক্লাস, ইন পার্সন ক্লাসেস, বা ইন স্টোর শপিং। ঠিক আছে, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এটার মধ্যে যদি পড়ে তাহলে হচ্ছে এটা দিয়ে দিব, যদি না পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে না দিলেও চলবে। আপাতত হচ্ছে এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই পেজ থেকে হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বললে বা হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজে মেসেজ করলে পেজ থেকে রেসপন্স পাওয়া যাবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এন্ড বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজ সেট করে দিলাম, সেভ করে দিই। জেন্ডার, প্রোডাক্টের এবং সার্ভিসের উপরে ডিপেন্ড করে হচ্ছে এটাকে আমরা অ্যাড করি। যেহেতু ওনার এটা পার্সোনাল ব্লগিং সাইট, এখানে হচ্ছে মেল দিতে পারি। ঠিক আছে, এবং শো অন মাই টাইমলাইন দিলে হচ্ছে এটা পেজের মধ্যে ডিরেক্টলি শো করবে। এবং প্রোনাউন্সিয়েশন ওনাকে কিভাবে কোন নামে ধরে মেনশন করবে, হি অর হিম, এবং বাকিটা হচ্ছে এখানে সরাসরি উল্লেখ করে দিচ্ছে। প্রোনাউন্স হচ্ছে হিম।
সেট করে দিই। হি এবং হিম এটা হচ্ছে এখানে অনলিমি করা আছে, এখানে ক্লিক করে এটাকে পাবলিক করতে করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আপাতত আমাদের মোটামুটি পেজের অ্যাবাউট এর মধ্যে যা যা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু দেওয়া শেষ। এখানে এতটুকুতেই আমাদের কাজ কমপ্লিট হয়নি। আমাদের পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে গেলে তিনটা দেশের বায়ার থাকে, তাদের জন্য কাজ পেজ ক্রিয়েশন করতে গেলে তাদের কিছু লিগ্যাল বা গভর্নমেন্ট ডকুমেন্ট বা ট্রেড লাইসেন্স টাইপ কিছু লিগ্যাল ডকুমেন্ট আমাদেরকে নিতে হয়। এবং সে তিনটা দেশ হচ্ছে সুইজারল্যান্ড, জার্মানি এবং অস্ট্রিয়া। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে যাব। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে যাওয়ার পরে হচ্ছে এখানে নিচে অ্যাড ইমপ্রেশন নামে একটা কথা বলা আছে। অ্যাড ইমপ্রেশনের মধ্যে যদি ক্লিক করি, এটা অপশনাল ফিল্ড। অন্য যে কোনো কান্ট্রির জন্য আমরা এটা ফিল আপ না করলেও আমার চলবে, তবে আমাকে অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড এই তিনটা দেশের বায়ার যদি আমি পাই, বা এই তিনটা দেশের বায়ারের জন্য যদি আমি পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করি, অবশ্যই অবশ্যই আমাকে এই ইমপ্রেশনটা দিতে হবে। এবং এগুলোর ডকুমেন্ট বা পিডিএফ ফাইল কমপ্লিট বায়ার আমাদেরকে দিয়ে দিবে। যদি না দেয়, অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে বায়ারের কাছ থেকে এটা নিয়ে নিতে হবে। ফেসবুক এখানে ছোট করে বলে দেওয়া আছে, নেম অফ বিজনেস আর অর্গানাইজেশন, অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, ফোন, ফ্যাক্স, এটসেট্রা এটসেট্রা। আর যদি ইমেজে যান তাহলে হচ্ছে এটা কমপ্লিট ইমেজ গুলো হচ্ছে এইভাবে দিয়ে দেওয়া আছে। এখানের ভেতরে কিছু লিগ্যাল ডকুমেন্ট আছে, লিগ্যাল ইনফরমেশন আছে, সেই জিনিসগুলো হচ্ছে ট্রান্সলেট করে আপনাকে এখানে দিয়ে দিবে এবং আপনারা এখানে এই জিনিসগুলো জাস্ট কপি পেস্ট করে তুলে দিবেন, এগুলো আমাদেরকে রাইট করতে হয় না। আচ্ছা, এখানে প্রাইভেসি পলিসি নামে একটা লিঙ্ক দিতে হয়। এখন প্রাইভেসি পলিসি লিঙ্কটা কি? ই কমার্স সাইটের বিজনেসের জন্য আমাদের সবাইকে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হয়। যেমন আমরা যে কোনো একটা ই কমার্স সাইটে যাই, ইজি ফ্যাশনের ওয়েবসাইটে যাই, ইজি ফ্যাশন থেকে যদি অনলাইন থেকে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি কি ইনফরমেশন দিতে হয়। প্রোডাক্ট পারচেস করতে গেলে, অনলাইন পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট করলে, ডিজিটাল পেমেন্ট করার সময় অনেক সময় হচ্ছে আমরা কার্ডের ইনফরমেশন দেই, এবং তাদের গেটওয়েতে এমন ভাবে সবকিছু সেট আপ করা থাকে, কার্ডের ইনফরমেশন, কার্ডের নাম্বার এবং হচ্ছে কার্ডের পিন পর্যন্ত হচ্ছে আমাদের ওখানে দেওয়া লাগে। তো তাদেরকে এই সকল পার্সোনাল ইনফরমেশন দিলে তারা যে কোনো মুহূর্তে চাইলে এগুলো নিয়ে মিস ইউজ করতে পারে। তারা এগুলো মিস ইউজ যেন না করে এবং এগুলো সিক্রেটলি তাদের কাছে সেভ করা থাকে, সেই জন্য হচ্ছে আমাদের একটা প্রাইভেসি পলিসি লিংক দিতে হয়। এবং প্রাইভেসি পলিসি লিংকের মধ্যে সবকিছু ডিটেলসে বলে দেওয়া থাকে। এই যে দেখেন, প্রাইভেসি পলিসির মধ্যে আমি যদি যাই, উপর থেকে নিচে পর্যন্ত পার্সোনাল ইনফরমেশন, কি কি তারা চাইতে পারে, কি কি জিনিস তাদের কাছে স্টোর হবে, এবং তারা কোন কোন ইনফরমেশন গুলো সিক্রেটলি হাইড করবে, সিকিউরিটি অফ ইউর পার্সোনাল ইনফরমেশন, এটা প্রাইভেসি পলিসির মধ্যে ডিরেক্টলি ইনপুট করা থাকে। যার কারণে হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আমাকে প্রাইভেসি পলিসি লিংক দিতে হবে। এবং এই লিংকটা যখন আমি ফেসবুক পেজে ওয়েবসাইট অ্যাড করি, সেই ওয়েবসাইট রিলেটেড প্রাইভেসি পলিসি লিংকটা অ্যাড করা হয়ে থাকে। যেহেতু আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে পেজটা ক্রিয়েট করছি, এখানে আমরা আপাতত ফেসবুকের যে প্রাইভেসি পলিসিটা আছে ওটাই দিয়ে দিচ্ছি।
এটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেসবুকের যে প্রাইভেসি পলিসিটা আছে ওটাকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে অথবা হচ্ছে পুরোটাকে ব্যাক বাটন ক্লিক করে কপি করি এবং প্রাইভেসি পলিসি লিংকের এখানে ব্যাক বাটন ক্লিক করে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। প্রাইভেসি পলিসি লিংক অ্যাড করার পরে পেজটা হচ্ছে আমাদের এরকম একটা শিল্ড আকারে হয়ে যাবে, প্রোটেক্টেড একটা পেজ। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা আবার পোস্টের মধ্যে যাই। পোস্টের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে আরো কিছু জিনিস দেখাচ্ছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে সিমোর অপশন। সিমোর অপশনে আসার পরে আমার যে পেজটা আমরা ক্রিয়েট করছি সেখানের মধ্যে আর কি কি জিনিস ইনকমপ্লিট আছে সেই জিনিসটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তো গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আমার ভালো অডিয়েন্সের জন্য, পেজটাকে ভালোভাবে রান করানোর জন্য আমাকে আরো দুইটা জিনিস অ্যাড করতে বলছে। ইনকমপ্লিট যতগুলো জিনিস থাকবে সেগুলো হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক বা হচ্ছে সাদা বার হয়ে থাকবে। যেগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে এরকম ব্লু আইকন দিয়ে দেখাবে। তো অলরেডি 14টা স্টেপের মধ্যে হচ্ছে আমার 12টা কমপ্লিট হয়ে গেছে, বাকি দুইটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ লিংক এবং হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এগুলো যে কোনো সময় হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। পেজটাকে আপাতত একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে পেজের সব ইনফরমেশন গুলো দেখাচ্ছে। শুধু একটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে আওয়ার। আমি আবার অ্যাবাউটে যাচ্ছি। অ্যাবাউটে যাওয়ার পরে হচ্ছে অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট বিফোর অ্যাডিং বিজনেস আওয়ার। বিজনেস অ্যাড্রেসটাকে দিতে বলতেছে। বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে ডিটেলসে বিজনেস অ্যাড্রেস দিব। এডিট অ্যাড্রেসের মধ্যে যাই। এডিট অ্যাড্রেসের মধ্যে গেলে এখানে সিরাজগঞ্জটাকে কেটে দেই। কত, এটাকে সেভ করি। সিরাজগঞ্জ নামটাকে শেষের থেকে মুছে দেওয়ার কারণে হচ্ছে আমাকে এখন অলওয়েজ ওপেন দেখাচ্ছে। পেজের তো ফুল সেটিংস এর কাজ শেষ, পেজ ফুল সেট আপের কাজ শেষ। এর ভেতরেও হচ্ছে আরো কিছু ইনিশিয়াল কাজ আছে। ইনিশিয়াল কাজটা হচ্ছে পেজের নাম আমি কখন চেঞ্জ করতে পারবো। প্রত্যেকটা পেজের ইউআরএল আছে, এটা পাবলিক ইউআরএল বলা হয়ে থাকে। আমি যদি এখানে এসে কোনো পেজের নাম লিখি facebook.com, কমেন্ট করে স্ল্যাশ, আমি আইফোন পিডি লিখে একটু সার্চ করি, কোনো পেজ কি আমাকে দেখায় কিনা একটু দেখি। এই ইভ আইকন বিডি লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে সরাসরি আমাকে ফেসবুক পেজটা দেখাবে। ঠিক একই রকম ভাবে যদি আমি আরো একটা পেজের নাম লিখি www.facebook.com/, এই আরেকটা পেজের নাম লিখলাম। পেজের নাম লেখানো মাত্রই হচ্ছে সরাসরি পেজটা আমাকে এখানে শো করতেছে। এবং এই যে দেখেন এখানে অলওয়েজ ওপেন মেনশন করা আছে, পেজের ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সব কিছু হচ্ছে এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা আমাদের পেজ গুলোকে সেট আপ করব। এই সেটিং গুলোর জন্য হচ্ছে সরাসরি চলে যেতে হবে পেজেস সেটিংস এর মধ্যে। পেজের সেটিংস এ আসার পরে উপরে নিচে কোথাও তাকাবো না, একদম নিচে চলে আসবো। এখানে পেজ সেট আপ নামে একটা অপশন দেওয়া আছে, একটু খেয়াল করুন। এই যে পেজ সেট আপ, পেজ সেট আপের মধ্যে ক্লিক করবো। পেজ সেট আপের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে পেজ নেম, নেমের মধ্যে ভিউর মধ্যে ক্লিক করে, ভিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে পেজের নাম দেখাচ্ছে। এই পেজের নাম আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি। এডিটের মধ্যে ক্লিক করলে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওন্ট অ্যাবল টু চেঞ্জ ইট
অ্যাগেন 60 ডেজ, 60 দিনের মধ্যে হচ্ছে আপনি আবার দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পরে হচ্ছে আবার চেঞ্জ করতে পারবেন। আমরা প্রথমেই বলেছিলাম যে হচ্ছে আমরা যে কোনো সময় পেজের নাম চেঞ্জ করতে পারি। আসেন, কাস্টম ইউআরএল, যেটা হচ্ছে আমি এখানে দুইটা পেজকে সার্চ করে বের করেছিলাম, facebook.com/ebyconbt অথবা হচ্ছে facebook.com/mohalitra। আমাদের পেজগুলোরও হচ্ছে এইভাবে একটা কাস্টম ইউআরএল করে দিবেন। ইউজার নেমের মধ্যে এসে আপনাদের নাম দিবেন এবং এখানে দেখেন facebook.com/ইউরনেম, আমরা যে নামটা দিব সেই নামে ফেসবুকে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে ফেসবুক পেজটা আমাকে সরাসরি শো করবে। আচ্ছা, এভাবে হচ্ছে কোনো নাম দিবে না। ওকে, দিস নো লঙ্গার অ্যাভেলেবল, ক্যান্সেল করি। কমপ্লিট নামটা আগে লিখবেন, আমি মুমিন লিখা না মাত্রই হচ্ছে সেইটাকে ক্যারেক্টারিস্টিক ভাবে নিচ্ছে না। ঠিক আছে, কমপ্লিট নাম লিখবেন, নাম লেখা না মাত্রই হচ্ছে এটাকে ধরে নিবেন। এই নামে অলরেডি হচ্ছে যে কোনো কিছু হয়ে গেছে। লাস্ট ট্রাই একটা দেই, দুইটার মধ্যে যাই। আচ্ছা, এই মুহূর্তের জন্য হচ্ছে এটাকে কাজ করতে দিচ্ছে না, এই মুহূর্তের জন্য, এটা কিছুদিনের মধ্যে উম, আহ, ঠিক হয়ে যাবে। আর এই আপডেটটা নতুন আসছে, এই যে পেজ সেটিংস এর যে আপডেট, এটা হচ্ছে নতুন আসছে, যার কারণে হচ্ছে এটা ঠিকঠাক ভাবে দিচ্ছে না আমাদের। ঠিক আছে, আমরা আব্দুল মোমিন খান পেজের মধ্যে যাই, সেটিংস এর মধ্যে আসি। সেটিংস এর মধ্যে এসে পেজ সেটআপে আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন পেজ সেটআপের মধ্যে ক্লিক করে পেজের ইউআরএলটা পেজের ইউআরএলটা সেট করার জন্য। আচ্ছা, ব্যাকে আসি, এখানে একটা পেজ অ্যাক্সেস নাম দেওয়া আছে। যখন পেজ ক্রিয়েশন শেষ হয়ে যাবে, বায়ারকে তো হচ্ছে পেজটা বুঝিয়ে দিতে হবে। পেজ অ্যাক্সেস এর মধ্যে এসে ভিউজ এর মধ্যে ক্লিক করবেন, বায়ারকে পেজ বোঝাই দেওয়ার জন্য হচ্ছে মডার পেজের অ্যাডমিনশিপ বা পেজ রোলটা দিয়ে দিতে হবে। অ্যাড নিউর মধ্যে ক্লিক করেন, নেক্সটে যান, বায়ারের ইমেল অ্যাড্রেস ও নাম লিখবেন, কথার কথা। আচ্ছা, বায়ার মনে করেন আমি, বায়ারকে হচ্ছে আপনি পেজের অ্যাডমিনশিপ দিয়ে দিতে যাচ্ছেন। জাস্ট অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল, গিভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করে বায়ারকে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অ্যাক্সেস দিতে গেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আমার কাছে পেজের অ্যাক্সেস চলে আসবে। আর যদি বায়ারের বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি পেজ ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আর কোনো অ্যাক্সেস দিতে হবে না, কারণ তার নিজের অ্যাকাউন্ট, তার নিজের পেজ। বায়ার যখন পেজের অ্যাক্সেস পেয়ে যাবে, ফুল কন্ট্রোল পেয়ে যাবে, তখন হচ্ছে আপনাদেরকে এইরকম দেখাবে পেজ ডিলেক্টেশন, বায়ারের নামের নিচে পেজ ডিলেক্টেশন, পারমিশনস, কন্টেন্ট, মেসেজেস, কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাডস, ইনসাইট, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু একসাথে দেখাবে।
বায়ার যখন আপনাদের কাছ থেকে ফুল কন্ট্রোল পেয়ে যাবে, ঠিক এখানে আমি যদি ক্লিক করি, রিমুভ অ্যাক্সেস নাম দেওয়া আছে, বায়ার ঠিক একই রকম রিমুভ অ্যাক্সেস এর কন্ট্রোলটা পাবে এবং রিমুভ অ্যাক্সেস থেকে আপনাদের নামটা রিমুভ করে দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে কমপ্লিট পেজটা বায়ারের কাছে চলে যাবে, পেজের অ্যাক্সেস কমপ্লিট বায়ারের কাছে থাকবে। আপনি আর ওই পেজের কন্ট্রোল বলেন বা হচ্ছে পেজের অ্যাক্সেস বলেন কোনো কিছুই দেখতে পারবেন না। এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পেজের অ্যাক্সেস যদি বায়ারদেরকে দিয়ে দেই? আর বায়ার অ্যাক্সেস যদি দিয়ে দিই তাকে, পরবর্তীতে আমার আইডিতে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। এটা কি পেমেন্ট পেমেন্ট পাওয়ার আগে দিব না পরে দিব? আগে দিতে হবে। বুঝি নাই স্যার। এটা যদি পেমেন্টের উপরে কাজ করি বা কেউ যদি করে, সে আগে কাজ পেমেন্টটা, শিখেন, আগে কাজ শিখেন, তারপরে পেমেন্টের না না কথা না চিন্তা করেন। না না, আমি অপশনটা জানতে চাচ্ছি যে এইটা তাকে তখনই আমি হ্যান্ড ওভার করবো যখন আমার সাথে কন্ডিশন শেষ হয়ে যাবে, তাই তো? বিজনেস পলিসি তো। সবকিছু একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? কাজ তাকে যখন বুঝাই দিবেন, পেমেন্টটা মার্কেট প্লেসে সে আগেই পে করেন, তারপরে হচ্ছে আপনারা টোটাল হ্যান্ড ওভার করে দেওয়ার পরে পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। আগে কাজ শিখেন, পরে পেমেন্টের কথা চিন্তা করুন। আমাদের এখানে অনেকের কোশ্চেন থাকে যে হচ্ছে পেজের অ্যাক্সেস দিয়ে দিলে বা পেজের ফুল কন্ট্রোলশিপ দিয়ে দিলে বায়ার কি আমার ফেসবুক অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস পায় কিনা বা আমার ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা। এটা কমপ্লিট পেজ রিলেটেড কাজ। পেজের অ্যাক্সেস দিয়ে দিলে বায়ার পেজটা শুধু নিয়ে যাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না এবং হয় না। এই হচ্ছে কমপ্লিট ফেসবুক পেজ ক্রিয়েশন, অপটিমাইজেশন এবং পেজ হ্যান্ডওভারের কাজ শেষ করলাম। আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে এখানে নামের মধ্যে যেভাবে ক্লিক করেছি, নামের মধ্যে ক্লিক করার পরে উপরে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা কপি করবেন, কপি করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে লিংকটা পেস্ট করে দিবেন এবং আমি ওখান থেকে আপনাদের পেজগুলো দেখব। আসেন আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করতেছি। আমি এক্সাম্পল দেখানোর জন্য হচ্ছে ফাইবারে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। বেশি ডলারের কাজ দেখার দরকার নাই, $10 কাজ থেকেই শুরু করি। I will create and set up Facebook business page. বিজনেস পেজটা নিয়ে কনফিউশনে পড়ার কিছু নাই, যে যেমন ধরনের পেজ ক্রিয়েট করবে সেটাকেই হচ্ছে ওই ক্যাটাগরির পেজ বলা হয়। বিজনেস রিলেটেড পেজ হলে বিজনেস পেজ, পার্সোনাল ব্লগিং সাইট হলে পার্সোনাল পেজ, ঠিক আছে? স্টার্ট আপ, আচ্ছা, বেসিক প্যাকেজে হচ্ছে $10 এবং এই বেসিক প্যাকেজের মধ্যে সে কি কি জিনিস দিবে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, সবগুলো প্যাকেজই একই রকম। ভেতরে যেগুলো হচ্ছে টিকমার্ক করে দেওয়া আছে সেগুলো হচ্ছে আমি সার্ভিস গুলো প্রোভাইড করব। স্টার্ট আপ ফেসবুক পেজ সেট আপ, সে কিছু টিপস দিবে। সিটিএ, সিটিএ এর মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। 30 ট্যাগ, এসইও, ইউআরএল। এসইওটা হচ্ছে যখন ওই পেজ রিলেটেড কাজ করবে, পেজ থেকে যে সার্ভিস গুলো দেওয়া হবে সেখানে হচ্ছে হ্যাশট্যাগ গুলো মেনশন করে দেওয়া হবে, ঠিক আছে? ওয়ান প্ল্যাটফর্ম সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ এন্ড কভার, অ্যানালিটিক্স,
ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন। ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছি সেটা, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্ম, আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম যদি আমার অ্যাড করতে হয় বা ক্রিয়েট করে দিতে হয় সেটা। অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিংসটা হচ্ছে যে কোনো একটা পোস্ট পাবলিশ করার পরে ওগুলোর ইনসাইট গুলো দেখা যায়, কতজন মানুষের কাছে পোস্টটা পৌঁছিয়েছে বা হচ্ছে কতজন দেখেছে সেগুলো। আমাদের অ্যানালিটিক্স, ট্র্যাকিংস, এডিশনাল প্ল্যাটফর্ম এগুলো এই মুহূর্তে আমরা দেখছি না। আর যখন পেজ ক্রিয়েট করে ফেলছি সবগুলো একসাথে আমার হয়ে গেছে, শুধু হচ্ছে এসইওর কাজটা আমরা করি নাই। আর কাস্টম ইউআরএলটা এই মুহূর্তে তারা করতে দিচ্ছে না। আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে আরো দুইটা ক্লাস আছে, দুইটা বা তিনটা ক্লাস আছে, ঠিক আছে? এই কমপ্লিট এতক্ষণ যাবত যতগুলো কাজ দেখছি সবগুলো কাজ মিলে হচ্ছে সে সব সার্ভিস একসাথে দিবে না, অল্প কিছু সার্ভিস দিবে $10। প্রিমিয়ামের মধ্যে যদি যাই, প্রো পেজ সেটআপ, প্রিমিয়াম পোস্ট, কভার, সিটিএ, টিপস এন্ড প্ল্যান, 90 ট্যাগ, এসইও, ইউআরএল, কমপ্লিট সবকিছু দিয়ে হচ্ছে $50 ইনকাম। মানে প্যাকেজিং এ হচ্ছে $50। কেউ যদি এই প্যাকেজটা কিনে তাহলে তাকে $50 পে করতে হবে এবং কাজটা 3 দিনে সে ডেলিভারি করবে। বেসিক যেটা একদম সর্বনিম্ন, যে আমি পেজ সেট আপ করে দিব শুধু, প্রো প্রফেশনাল বা প্রো লেভেলের কোনো কাজ করব না, 90 ট্যাগস এর মতো কোনো কিছু দিব না, ঠিক আছে? বেসিক শুধু পেজটা ক্রিয়েট, সেট আপ এবং অপটিমাইজেশন করে দিব, একদিনে ডেলিভারি, $10 কাজ। গিগের ডেসক্রিপশনে যদি আসি, এসইও অপটিমাইজ পেজ, হাই এঙ্গেজ কন্টেন্ট, আই ক্যাচি পোস্ট অ্যান্ড স্টোরি, প্রফেশনাল কভার ডিজাইন, অটোমেটেড রেসপন্স, টার্গেটিং হ্যাশট্যাগ, অটো স্প্যাম কন্টেন্ট, ফিল্টার, এগুলো এডিশনাল, এগুলো এমনিতে লেখা থাকে। ফ্রি বোনাস, মার্কেটিং, অ্যাড ডিটেলস টু ইউর বিজনেস। তবে যা কাজ করেছি সবকিছু এই একটার ভিতরেই আজকে ইনক্লুডেড। পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ নিয়ে এই বায়ারের যদি, এই সেলারের যদি কাজ দেখি, বর্তমানে তার হাতে দুইটা কাজ আছে এবং সে অলরেডি 172টা কাজ করে ফেলছে, তার রিভিউ রেটিং 4.8। অন্য আরেকটা বায়ারে যাই, সেলারের অ্যাকাউন্টে যাই, ক্রিয়েট এন্ড সেটআপ ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, 6টা কাজ করছে। বিজনেস পেজ ক্রিয়েশন, ফুল সেটআপ, সিটিএ বাটন উইদাউট কভার পেজ, সে কোনো কভার পেজ ক্রিয়েট করে দিবে না। ওয়ান প্ল্যাটফর্ম, সেটআপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ এন্ড কভার, কমপ্লিট এই 3টা কাজ করে দিলে হচ্ছে $10 দিবে। 6টা কাজ করতে সে হয়তো $30-এরও কাজ করতে পারে, সে হয়তো $50-এরও কাজ করতে পারে। আমরা এ টু জেড সব কাজই করে আসছি। এখন এখন কাজ হচ্ছে আপনাদের, আপনারা কি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন? স্যার আমার একটা করা ছিল, ওইটা একটু একটু দেখবেন, ট্রাই চেক করি, দিবেন। ট্রাই করি, তারপরে দেখি কি করতে পারি। একটু আজ পারবো কালকে স্যার, ট্রাই করি। পারা যাবে। জি। ক্লাস রেকর্ডিং দেখে সবাই ট্রাই করবেন। আর যিনি একটু আগে বলছেন যে হচ্ছে আমার পুরাতন পেজ ক্রিয়েট করা আছে ওটা দেখার পারবো জন্য, স্যার। আপনার ক্ষেত্রে সাজেশন হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিংটা দেখবেন, কোন কোন ইনফরমেশন আপনার পেজের মধ্যে অ্যাড করা নাই সেগুলো দেখে দেখে আস্তে আস্তে অ্যাড করবেন। পুরাতন পেজ যেমন কাজ করে নতুন পেজ একই রকম কাজ করে। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু অফ করতে